37 সূরা সাফফাত, রুকু 5, আয়াত 182, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। অনুধাবন করো সত্যবাণীসমূহ, যা চমৎকারভাবে সুবিন্যস্ত, যা সংযমের ডাক দিয়ে বিরত রাখে পাপ থেকে এবং যা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেয় নিশ্চয়ই তোমাদের উপাস্য এক ও দ্বিতীয়, যিনি মহাবিশ্বের সব কিছুর প্রতিপালক সকল উদয়াচল এবং অস্তাচলের। আমি পৃথিবীর নিকটবর্তী আকাশকে নক্ষত্রমণ্ডল দ্বারা সুশোভিত করেছি। প্রত্যেক শয়তানি শক্তি থেকে একে রক্ষা করেছি, যাতে শয়তানরা উচ্চতর জগতের অস্তিত্বের অন্য মাত্রার কিছু শুনতে না পারে। তারা হয় বিতাড়িত ও বহিষ্কৃত। পরকালে ওদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। আর কেউ গোপনে অনুপ্রবেশ করে ফেললে চোখ ঝলসানো অগ্নিশিখা ওকে ধাওয়া করে। সত্য অস্বীকারীদের জিজ্ঞেস করো, ওদেরকে সৃষ্টি করা বেশি কঠিন না মহাবিশ্বে আমি অন্য যা যা সৃষ্টি করেছি? ওদের তো আমি স্রেফ কাদামাটি থেকে সৃষ্টি করেছি। পুনরুত্থান অস্বীকার করাতে তুমি বিস্মিত হচ্ছে, আর ওরা তো কথা শুনে বিদ্রূপ করছে। যখন ওদের সৎ উপদেশ দেয়া হয় তখন ওরা তা মানতে অস্বীকার করে। যখন ওরা কোনো সুস্পষ্ট নিদর্শন দেখতে পায় তখন ওরা তা নিয়ে বিদ্রূপ করে, বলে এ তো স্রেফ জাদু। এটা কি করে সম্ভব? আমরা মরে অস্থিমজ্জা মাটিতে মিশে যাওয়ার পরও আমাদের পুনরুত্থিত করা হবে, এমনকি আমাদের পূর্বপুরুষদেরও। হে নবী, ওদের বলো, হ্যাঁ, তোমরা পুনরুত্থিত ও লাঞ্ছিত হবে। এক ভয়ঙ্কর শব্দ, তারপরে ওরা প্রত্যক্ষ করবে কঠিন বাস্তবতা। ওরা তখন আর্তনাদ করে উঠবে, হায় দুর্ভোগ আমাদের, এই তো মহাবিচার দিবস। তখন বলা হবে, এ সেই মহাবিচার দিবস যা তোমরা অস্বীকার করতে। তখন ফেরেশতাদের বলা হবে, সকল সহযোগী সহ সীমালঙ্ঘনকারীদের সমবেত করো। সেই সাথে সমবেত করো আল্লাহর পরিবর্তে ওরা যাদের উপাসনা করত সেই উপাস্যদের। তারপর ওদেরকে নিয়ে চলো জাহান্নামের দিকে। ঠিক আছে, এবার একটু থামাও, ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। হে সত্য অস্বীকারীরা, এখন তোমাদের কি হয়েছে যে তোমরা একে অপরকে সাহায্য করছো না? সেদিন ওরা পুরোপুরি আত্মসমর্পণ করবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তাই ওরা একজন আরেকজনকে বলবে, আমাদের অতীতের পাপের বোঝা থেকে মুক্ত করে দাও। দুর্বলেরা ক্ষমতাদর্পীদের বলবে, তোমরা তো আমাদের উপর জোর করে সব চাপিয়ে দিয়েছ। জবাবে ক্ষমতাদর্পীরা বলবে, তোমরাই তো বিশ্বাস স্থাপন করনি। তাছাড়া তোমাদের উপর তো আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, তোমরা নিজেরাই অবাধ্য ছিলে। শেষ পর্যন্ত আমাদের প্রতিপালকের কথাই সত্য হল। এখন অবধারিত শাস্তি ভোগ করো। ক্ষমতাদর্পীরা ওদেরকে বলবে, যদি এটা সত্য হয়ে থাকে যে আমরা তোমাদের বিভ্রান্ত করেছিলাম, বাস্তবতা হচ্ছে আমরাও ঘোর বিভ্রান্তির মধ্যে ছিলাম। এভাবে ওরা সেদিন সকলেই শাস্তির শরিক হবে। পাপে নিমজ্জিতদের ব্যাপারে এটাই নির্ধারিত প্রক্রিয়া। কারণ যখনই ওদের বলা হতো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওরা অহংকারে তা অগ্রাহ্য করে বলতো, আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের বাপ দাদাদের উপাস্যদের বাদ দেব? না, যাকে ওরা উন্মাদ কবি বলছে সে সত্য উপস্থাপন করেছে এবং পূর্ববর্তী রসূলদের শিক্ষাকে সত্য বলে স্বীকার করেছে। তোমরা অবশ্যই পরকালে কঠিন শাস্তি ভোগ করবে। অবশ্যই সে শাস্তি হবে তোমাদের কৃতকর্মের পরিণতি। পক্ষান্তরে যারা আল্লাহর বিশুদ্ধ চিত্ত বান্দা, তাদের জন্য রয়েছে অফুরন্ত জীবন উপকরণ,
সব ধরনের সুস্বাদু ফলমূল ও নিয়ামতে পরিপূর্ণ প্রশান্তিময় জান্নাত। অত্যন্ত সম্মানিত হয়ে মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে তারা। পানপাত্রে তাদের পরিবেশন করা হবে প্রবহমান ঝর্ণা থেকে শুভ্র সমুজ্জ্বল বিশুদ্ধ সুস্বাদু পানীয়। এ পানীয়ে ক্ষতিকর কিছু থাকবে না, হবে না কোনো মাতলামি, শুধু মন ভরে যাবে আনন্দে। তাদের সাথে থাকবে সুন্দর আখির পবিত্র দৃষ্টির সমুজ্জ্বল সাথীরা। তারা যেন পালকের নিচে লুকানো ডিমের মতো কান্তিময়। জান্নাতে তারা পারস্পরিক কথোপকথনে জিজ্ঞেস করবে দুনিয়ার অতীত জীবন সম্পর্কে। কেউ কেউ বলবে, দুনিয়ায় আমার এক সঙ্গী ছিল। সেই সঙ্গী বলতো, তুমি কি বিশ্বাস করো যে মৃত্যুর পর যখন ধুলা ও হাড়ে রূপান্তরিত হব, তারপর পুনরুত্থিত করে বিচার করা হবে? তখন তাদের বলা হবে, তোমরা কি তাকে দেখতে চাও? সে কোথায় আছে? তারপর সে তার সঙ্গীকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে। তখন সে বলবে, আল্লাহর শপথ, ও তো আমাকে প্রায় ধ্বংসই করে ফেলেছিল। আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে আমিও তো এই শাস্তিভোগকারীদের একজন হতাম। যাই হোক, হে আমার জান্নাতের বন্ধুরা, প্রথম মৃত্যুর পর আমাদের তো এখন আর কোনো মৃত্যু হবে না, আর আমাদের কখনো শাস্তিও পেতে হবে না। নিশ্চয়ই পরকালের সাফল্যই মহা সাফল্য, আর এ সাফল্য অর্জনের জন্যে সৎকর্মশীলদের আল্লাহর পথে প্রাণান্ত পরিশ্রম করা উচিত। হে বিশ্বাসীগণ, বলো, জান্নাতের আপ্যায়ন উত্তম না জাহান্নামের জাক্কুম ফলের? সীমালঙ্ঘনকারীদের জন্য আমি পরীক্ষাস্বরূপ এ গাছ সৃষ্টি করেছি। এ গাছ জাহান্নামের তলদেশ থেকে উদ্গত হয়। এর ছড়াগুলো যেন শয়তানের মাথার মতো। পাপাচারীরা ক্ষুধার যন্ত্রণায় এটা খেতে বাধ্য হবে এবং তা দিয়ে উদরপূর্তি করবে। তার উপরে ওদের পান করতে হবে ফুটন্ত আঠালো পানীয়। এই পাপাচারীদের পরে নিক্ষেপ করা হবে জাহান্নামে। ওরা ওদের বাপদাদাদের বিপদগামী হিসেবেই পেয়েছিল, আর ওরাও সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে তাদের পদাঙ্ক অনুসরণ করেছিল। অবশ্য ওদের আগেও পূর্ববর্তীদের অধিকাংশই বিপদগামী হয়েছিল, যদিও আমি তাদের মাঝে সতর্ককারী পাঠিয়েছিলাম। লক্ষ্য করো, যাদের সতর্ক করা হয়েছিল শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হয়েছিল। আল্লাহর সত্যিকার বান্দাদের কথা আলাদা। নূহ আমার কাছে প্রার্থনা করেছিল। দেখো কত সুন্দরভাবে আমি তার প্রার্থনা কবুল করেছিলাম। পরিবারবর্গ সহ আমি তাকে মহাবিপদ থেকে রক্ষা করেছিলাম। তার বংশধারা জমিনে বিস্তার লাভ করল, আর পরবর্তী প্রজন্ম পরম্পরায় তাকে স্মরণীয় করে রাখলাম। উভয়কালেই নূহের প্রতি সালাম। সৎকর্মশীলদের আমি এভাবেই পুরস্কৃত করে থাকি। নূহ ছিল আমার সত্যিকার বিশ্বাসী বান্দাদের একজন। পরে বিপদগামী সকলকে আমি নিমজ্জিত করেছিলাম। চেতনার দিক থেকে ইব্রাহিম ছিল নূহের উত্তরসূরি। স্মরণ করো, যখন সে তার প্রতিপালকের সামনে শুদ্ধ চিত্তে উপস্থিত হয়েছিল, যখন সে তার পিতা ও সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিল, তোমরা কিসের উপাসনা করছ? তোমরা কি আল্লাহর পরিবর্তে অলিক উপাস্যের কাছে মাথা নত করতে চাও? মহাবিশ্বের প্রতিপালককে তোমরা কি ভাবো? তারপর ইব্রাহিম নক্ষত্ররাজের দিকে তাকালো, বলল, আমি তোমাদের উপাস্যদের নিয়ে মর্মপীড়ায় ভুগছি। সম্প্রদায়ের লোকেরা তখন তাকে একা রেখে চলে গেল। তারপর সে সন্তর্পণে তাদের দেবালয়ে ঢুকল এবং মূর্তিগুলোকে জিজ্ঞেস করল, তোমাদের সামনে নিবেদিত খাবার খাচ্ছ না কেন? তোমাদের কি হয়েছে? কথা বলো না কেন? এরপর মূর্তিগুলোর ওপর সবলে আঘাত হানল। খবর পেয়ে সম্প্রদায়ের লোকেরা তার দিকে ছুটে এলো।
ইব্রাহিম ওদেরকে জিজ্ঞেস করল, তোমরা নিজেরাই যাদেরকে পাথর খোদাই করে তৈরি করেছ তাদের উপাসনা কেন করো? প্রকৃতপক্ষে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, ও তোমরা যা তৈরি করো তাও। তারা চিৎকার করে বলে উঠল, মঞ্চ তৈরি করো, তারপর সেখান থেকে ওকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। ওরা ইব্রাহিমের অনিষ্ট করার চক্রান্তে লিপ্ত হল। ফলে আমি ওদের চক্রান্ত ব্যর্থ করে অধঃপতিত করলাম। ইব্রাহিম বলল, নিশ্চয়ই আমি এই স্থান ছেড়ে প্রতিপালকের পথে যাব, তিনিই আমাকে পথ দেখাবেন। এরপর ইব্রাহিম প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাকে সৎকর্মশীল সন্তান দান করে। আমি তাকে এক ধীর স্থির বুদ্ধিমান পুত্রের সুসংবাদ দিলাম। ছেলে যখন পিতার কাজকর্মে অংশগ্রহণ করার মতো বড় হল, তখন ইব্রাহিম একদিন তাকে বলল, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কোরবানি দিতে হবে। এখন বলো, এ ব্যাপারে তোমার মত কি? ইসমাইল জবাবে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে বিপদে ধৈর্যশীলদের একজন হিসেবেই পাবেন। পিতা পুত্র উভয়ই নিজেদের সমর্পিত করল এবং ইব্রাহিম পুত্রকে জবাই করার জন্যে কাত করে শুইয়ে দিল। তখন আমি তাকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নের আদেশ সত্যি সত্যি পালন করলে। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। মনে রেখো, এ ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তাকে সুযোগ দিলাম এক মহান কোরবানির। পুরো বিষয়টি স্মরণীয় করে রাখলাম প্রজন্মের পর প্রজন্মে। ইব্রাহিমের প্রতি সালাম। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। নিশ্চয়ই ইব্রাহিম ছিল আমার সত্যিকার বিশ্বাসী বান্দাদের একজন। আমি তাকে ইসহাকের সুসংবাদ দিলাম। সে ছিল এক নবী, সৎকর্মশীলদের একজন। আমি ইব্রাহিম ও ইসহাককে বরকত দান করেছিলাম। তাদের বংশধরদের মধ্যে অনেকে ছিল সৎকর্মশীল, আর অনেকেই ছিল সুস্পষ্ট সীমালঙ্ঘনকারী। মূসা ও হারুনের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম। তাদেরকে ও তাদের সম্প্রদায়কে আমি দাসত্বের দুর্ভোগ ও মহাসংকট থেকে উদ্ধার করেছিলাম। আমি তাদের সাহায্য করেছিলাম, তাই শেষ পর্যন্ত তারা বিজয়ী হয়েছিল। আমি তাদেরকে করণীয় বর্জনীয়ের বিবরণ সহ সুস্পষ্ট কিতাব দিয়েছিলাম। তাদেরকে দেখিয়েছিলাম সঠিক সরল পথ। প্রজন্মের পর প্রজন্মে আমি তাদের স্মরণীয় করে রেখেছি। মূসা ও হারুনের প্রতি সালাম। তারা উভয়ই ছিল আমার প্রকৃত বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত। নিঃসন্দেহে ইলিয়াসও ছিল রসুলদের একজন। স্মরণ করো, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা কি আল্লাহ সচেতন হবে না? তোমরা মহান স্রষ্টা আল্লাহকে ছেড়ে বায়ালের অর্থাৎ মূর্তির উপাসনা করছ। অথচ আল্লাহ তোমাদের ও তোমাদের বাপ দাদাদের প্রতিপালক। কিন্তু তার সম্প্রদায় তাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছিল। পরিণামে ওদেরকে অবশ্যই মহাবিচার দিবসে শাস্তির মুখোমুখি হতে হবে। অবশ্য আল্লাহ সত্যিকার বান্দাদের কথা আলাদা। আমি ইলিয়াসকে পরবর্তী বংশধরদের মাঝে স্মরণীয় করে রেখেছি। ইলিয়াসের প্রতি সালাম। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। সে ছিল প্রকৃত বিশ্বাসী বান্দাদের একজন। নিশ্চয়ই লূতও ছিল আমার রসুলদের একজন। পেছনে দুরাচারীদের সাথে থেকে যাওয়া এক বৃদ্ধা ছাড়া তাকে ও তার পরিবারের সবাইকে আমি উদ্ধার করেছিলাম। তারপর দুরাচারীদের সম্পূর্ণ ধ্বংস করেছিলাম। তোমরা তো প্রতিনিয়ত এই ধ্বংসস্তূপের চারপাশ দিয়ে যাতায়াত করো। এরপরও কি তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? তোমাদের বোধোদয় হবে না? নিঃসন্দেহে ইউনুস ছিল রসুলদের একজন। স্মরণ করো, বিরক্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্যে সে উঠল যাত্রী বোঝাই নৌকায়।
নৌকা অচল হওয়ার পর কে অলক্ষণে তা নির্ণয়ের জন্য করা লটারিতে উঠল তার নাম। এরপর যাত্রীরা তাকে পানিতে ফেলে দিল। এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। সে নিজেকে ধিক্কার দিতে লাগল। সে যদি তখন আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত, তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই থেকে যেত। অবশেষে ইউনুসকে ক্লান্ত ও অসুস্থ অবস্থায় এক বিরান বালুচরে নিক্ষেপ করলাম। তাকে ছায়া দেওয়ার জন্যে বড় পাতাযুক্ত গাছ উদ্গত করলাম। আমি তাকে লক্ষ্য বা ততোধিক লোকের কাছে রসুল হিসেবে পাঠিয়েছিলাম। সে আবার ফিরে গেল তাদের মাঝে। এবার তারা তাকে বিশ্বাস করল। ফলে নির্ধারিত সময় পর্যন্ত আমি তাদেরকে পার্থিব সুখ সম্পদ দান করলাম। এবার ওদেরকে জিজ্ঞেস করো, ওরা কি মনে করে আল্লাহর জন্যে কন্যা আর ওদের জন্যে পুত্র? অথবা আমি ফেরেশতাদের নারী রূপে বানিয়েছি আর ওরা তা দেখেছিল? এটা ওদের মন গড়া কথা যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। ওরা নির্ঘাত মিথ্যাবাদী। যখন ওরা বলে তিনি পুত্রের পরিবর্তে কন্যা পছন্দ করেছেন। তোমাদের কি হয়েছে যে তোমরা এমন ভ্রান্ত ধারণাকে প্রশ্রয় দিচ্ছ? তাহলে কি তোমরা তোমাদের বিচার বুদ্ধিকে কাজে লাগাবে না? নাকি তোমরা মনে করো তোমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ আছে? তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব পেশ করো। কিছু মানুষ আল্লাহ ও জিনদের মাঝে আত্মীয়তার সম্পর্ক কল্পনা করেছে, অথচ জিনেরাও জানে মহাবিচার দিবসে তাদেরকেও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ওদের সমস্ত অলিক কল্পনা ও কথা থেকে আল্লাহ পবিত্র, মহামহান। আল্লাহর একনিষ্ঠ বান্দারা কখনো এই ধরনের কথা বলে না। তোমরা যাদের উপাসনা করো তারা সবাই মিলেও জাহান্নামের আগুনে প্রবেশকারী ছাড়া অন্য কাউকেই আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না। ফেরেশতারা বলবে, আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রয়েছে। আমরা সুবিন্যস্ত। আমরা সর্বদা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করি। সত্য অস্বীকারীরা বলতো, পূর্ববর্তীদের কাছে আসা কোনো কিতাব যদি আমরা উত্তরাধিকারী হিসেবে পেতাম, তবে আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম। কিন্তু বাস্তবে যখন কোরআন ওদের কাছে এলো, তখন ওরা তা সত্য বলে গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। ওরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে। আমার প্রেরিত বান্দাদের নিকট আমার প্রতিশ্রুতি সুস্পষ্ট। অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে। অবশ্যই সত্যানুরাগী বাহিনী বিজয়ী হবে। অতএব হে নবী, কিছু কালের জন্যে তুমি ওদের উপেক্ষা করো। তুমি দেখতে থাকো, শিগগিরই ওরা সত্য অস্বীকারের পরিণাম প্রত্যক্ষ করবে। তবে কি ওরা আমার আযাব ত্বরান্বিত করতে চায়? ওদের আঙিনায় যখন আমার আযাব নেমে আসবে, তখন সেই সকালটা ওদের জন্যে কত না দুর্ভোগের। অতএব কিছু কালের জন্যে তুমি ওদের উপেক্ষা করো আর ওদের দেখতে থাকো। শিগগিরই ওরা ওদের পরিণাম প্রত্যক্ষ করবে। সত্য অস্বীকারীদের অলিক বিভ্রান্ত ধারণা থেকে তোমার প্রতিপালক মহাপবিত্র। তিনি সর্বশক্তিমান, মহামহান। রসুলদের প্রতি সালাম। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য।